Hello friends, welcome to my channel Art and Color by Souvik. Happy Independence Day to all of you. আজকে ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে তোমাদের একটা ছবি আমি শেখাবো। তোমরা সেই ছবিটাকে ভালো করে ফলো করবে। কি করে আমি এই ছবিটা ড্রয়িং করছি, তাহলে চলো দেরি না করে ছবিটা আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা মানুষের ফিগারটা করব, ওই বাচ্চা ছেলেটার ফিগার। তার জন্য প্রথমে আমরা একটা সার্কেল করে নিয়েছি, তারপরে তার গলাটাকে করে নিচ্ছি, তারপরে আমরা হাতটাকে করব। তোমরা ভালো করে হাতের মুভমেন্টটা দেখো, কীরকম করে আমি পেন্সিলটা চালাচ্ছি। তারপরে হাতটা করছি আমরা। এবারে এই হাতটা করব। তারপরে বডি পার্টটা আমরা আস্তে আস্তে করে নেব। এবারে এই হাতটা দেখো, আমরা পুরোটা কমপ্লিট করলাম না, আগে আমরা পতাকার যে লাঠিটা সেটা করে নেওয়ার পর ওই হাতটার বাকিটুকু আমরা করব। তো দেখতে থাকো কিভাবে করা হচ্ছে। খুব ধরে ধরে পতাকার লাঠিটা করতে হবে, না হলে কিন্তু ওটা ঠিকমতো হবে না। এবারে আমরা ছেলেটার প্যান্টটা করে নেব। পাটা করে নিচ্ছি ধীরে ধীরে। ছেলেটা দৌড়চ্ছে, এরকম একটা ছবি আমি দিচ্ছি। দেখো, পাটা করে নিলাম। এবারে পিছনের পাটা করব। পিছনের পাটা উঠে থাকবে, কারণ যেহেতু ছেলেটি দৌড়চ্ছে। এবারে পায়ের আঙুলগুলো করে দেবো 1 2 3 4 করে। দেখো, আমাদের হয়ে গেল। এবারে আমরা পতাকাটা করছি। পতাকাটা কিন্তু স্ট্রেট হবে না, যেহেতু পতাকাটা উঠছে ওর জন্যে একটু ফ্লোই ব্যাপার আনার জন্য আমরা কিন্তু পতাকাটাকে একটু বেঁকা করে করছি। এবারে মাঝখানে অশোক চক্রটা করে দিলাম। এবারে গেঞ্জির এই দাগটা করছি। এবারে ফেসটা করব। ফেসটা মন দিয়ে দেখো, আগে আমরা চুলের আউটলাইনটা করছি, তারপরে কানটা করে নিলাম, ওই পাশের কানটা করলাম। তারপরে ওই যে চুলটা করার জন্যে ওই চুলের যে দাগটা ছিল সার্কেলে, সেটা মুছে চুলটাকে আরেকবার রাউন্ড শেপ করে নিলাম। এবারে আমরা ধীরে ধীরে চোখটা করে নেব। ভালো করে দেখো কিভাবে করা হচ্ছে। নাকটা করে নিলাম। এবারে ঠোঁটটা করে নেব। এবারে নিচে যে ঘাসটা বা জমিটা সেটা আমরা করে নিচ্ছি। এবার পিছনে আমরা একটা সানের মতো করব। ওর জন্যে আমরা একটা হালকা করে একটা সার্কেল করে নিলাম, কারণ ওই সার্কেলের ভিতরটা কিন্তু হোয়াইট থাকবে। ওর জন্য আমরা একটা বর্ডার মতো হালকা করে করে নিলাম, পরে ওটা মুছে দিতে হবে। এবারে যেহেতু স্বাধীনতা দিবস, এর সাথে একটা পায়রার সম্পর্ক আছে, ওর জন্য আমরা একটা পায়রা করে দিচ্ছি, যাতে ছবিটা দেখতে আরও সুন্দর লাগে। একটা পায়রা করে দিচ্ছি। এবারে ছবিটাকে আমরা পুরো ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করে নিয়েছি। তোমরা নাও করতে পারো, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, তার জন্য আমি ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার দিয়ে নিয়েছি। এবারে দেখো আকাশটা কিভাবে করব, এটা একটু ভালো করে দেখবে। প্রথমে অরেঞ্জ কালারটা নিয়ে সার্কেল শেপে আমরা আকাশটা করব। দেখো, একদম সার্কেল শেপে হবে।
এবারে নিচের দিকটাও একটু সার্কেলের মতো করে নেব। এবারে ক্রোম ইয়েলো কালারটা নিয়ে ওর নিচ থেকে আবার সেমভাবে সার্কেলের মতো করেই একটা শেপ দেব। তারপরে আমরা লেমন ইয়েলো দিয়েও করতে পারো বা মিডিয়াম ইয়েলো দিয়ে আবার তার নিচ থেকে আরেকটা সার্কেলের মতো শেপ দেবো। তাহলে টোটাল 3টে কালার দিয়ে আমরা শেপটা দিচ্ছি, একটা অরেঞ্জ, একটা ডিপ ইয়েলো বা ক্রোম ইয়েলো এবং আর একটা হচ্ছে মিডিয়াম ইয়েলো। এবারে পতাকার কালারটা আমরা করে নেব। তোমরা সবাই জানো প্রথমে অরেঞ্জ হয়, তারপরে গ্রিন হয়, রেড দিয়ে একটু শেড দিয়ে নেব আমরা অরেঞ্জের মধ্যে। এবারে পিচ কালারটা দিয়ে পুরো বাচ্চাটার মুখে, হাতে, পায়ে আমরা পিচ কালারটা করে নেব। এবারে আমরা কোবাল্ট ব্লু দিয়ে আমরা গেঞ্জিটা করব। দেখো একটু সাদা সাদা রেখে দিচ্ছি, কারণ ওর মধ্যে স্কাই ব্লু দিয়ে শেড হবে, ওর জন্য আমরা একটু সাদা সাদা রেখে দিচ্ছি। পুরোটা কোবাল্ট ব্লু করবে না, কিছুটা কিছুটা করে করবে, একটা সাইড করে করবে। মাঝখানে ভাঁজের জন্যে স্কাই কালারটা করতে হবে, ওর জন্যে মাঝখানে মাঝখানে একটু ভাঁজের মতো রেখে দেবো। এবারে স্কাই ব্লু কালারটা দিয়ে মিক্সড করে নেব।
ব্রাউন কালার দিয়ে প্যান্টটা করে নেব। সেমভাবে গেঞ্জির মতো করে পুরোটা করব না, কিছুটা কিছুটা করে ফাঁকা রাখবো একটা সাইড করে, ওখানে ইয়েলো কালারটা দিয়ে আমরা শেড দিয়ে দেবো। এবারে জমিটাতে লেমন ইয়েলো করব। লেমন ইয়েলো দিয়ে কিছুটা করার পর তারপরে লাইট গ্রিন দিয়ে শেড দেবো, তারপর ডিপ গ্রিন দিয়ে শেড দেবো। তোমরা দেখতে থাকো ভালো করে। এবারে নিচের এই জায়গাটাও সেমভাবেই করে নেব, উপরের জমিটার মতো ইয়েলো, লাইট গ্রিন, ডিপ গ্রিন দেখো আমরা করে নিয়েছি। এরপরে আমরা পাখিটাকে করব গ্রে কালার দিয়ে হালকা করে শেড দিয়ে দেবো। পুরোটা কিন্তু গ্রে করব না, একটা সাইড দিয়ে দিয়ে হালকা করে করব। এবারে গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে আমি পতাকা লাঠিটা করে নিচ্ছি। তোমরা কিন্তু ব্ল্যাক স্কেচ পেন দিয়েও করে নিতে পারো। আমি ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিলটা ইউজ করছি এবং বাচ্চাটার চুলটাও কিন্তু আমরা গ্লাস মার্কিং দিয়েই আমি করে দিয়েছি। ফাইনালি আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো, এবং আশা রাখবো যে আজকের ভিডিওটা দেখে তোমরা বাড়িতে নিশ্চয়ই এই ছবিটা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আরও ভালো হবে। এবং আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতো বাই।